এই দেখেন। আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। টনি, কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। হোটেলের চারিদিক থেকে পুলিশে ঘেরা করা হয়েছে, তাই বলছি কেউ পালানোর চেষ্টা করবেন না। পালানোর চেষ্টা করলে শুট করে দেব। মুকলেশ বাবু, প্রত্যেকটা সেলিমাইকে সার্চ করো। এনে দেখে চেনটা হলো। আপনাকে কেন আমি আমার ব্যাগ সার্চ করতে দেব? আমার ব্যাগে অনেক পার্সোনাল জিনিস আছে, তার জন্য আমি আসি। ব্যাগের চেনটা খুলুন। আপনারা কি লাগেছেন বলুন তো? আমি চোর না ডাকাত, তাই আমার ব্যাগ সার্চ করতে আসছে? এই বেশি কথা না, তাড়াতাড়ি ব্যাগ সার্চ করো। কি হলো? ব্যাগে চেন খুলতে বলছি নি? না আমি খুলবো না। কি বললি? স্যার, ব্যাগে কিচ্ছু নেই। ঠিক আছে, এই তুমি যাও। বাঁচাও। বাঁচাও, আমি মরে গেল গো, আমি মরে গেল। কি ব্যাপার? বাইরে চিৎকার করলে কে? কি হয়েছে তোমার? ঠান্ডা করছে মানে? স্যার, আমাকে কেউ প্রতি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার মাথা নাই। কে তোমাকে ধাক্কা মেরেছে? তাই কি তুমি দেখিছো? দেখবো কি করে স্যার? মুখ ঢাকা ছিল। রাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই তোমরা তাড়াতাড়ি আসো। শিট। এই ছিল কি বিনন্দার প্ল্যান। আজকে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। আমি চলে গেছি বলে তোমাদেরকে চলে যেতে হবে নাকি? এখন আমি এসপি সাহেবকে কি জবাব দেব? স্যার, আমাদের ভুলেই গেছে। এরকম ভুল আর আমাদের জীবনেও হবে না। এখন থানায় চলেন। আপনারা কি রেড গ্যাংকে ধরতে পারছেন না? এই পুলিশ ডিপার্টমেন্ট কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? স্যার, আমরা তো হাত পা গুটি বসি না। আমরা আপ্রাণ চেষ্টা করছি রেড গ্যাংকে ধরার জন্য। স্টপ ইট! আপ্রাণ চেষ্টা করলে কি ক্রিমিনালকে ধরা যায় না? এটা কি আপনি আমাকে শিখাচ্ছেন? স্যার, স্মাগলারদেরকে তো ধরবো, তার কোনো এভিডেন্স পাচ্ছি না। আপনি এভিডেন্স পাবেন না, আমি দিচ্ছি। এই ফটোটা ভালো করে ফলো করেন, চোখের দিকে তাকান। এটা ছেলে না মেয়ে? আমার তো মনে হচ্ছে এটা একটা মেয়ের চোখ। ইউ আর রাইট, একজন মেয়ে, কোনো পুরুষ নয়। এই মেয়েটা প্রতিনিয়ত স্মাগলিং করে যাচ্ছে, তাও আপনারা গিয়ে অ্যারেস্ট করতে পারছেন না। হয় ঠিক আছে স্যার, এবার আমরা আপ্রাণ চেষ্টা করব। কোনো চেষ্টা নয়, আপনাদেরকে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি। এই এক সপ্তাহের মধ্যে যদি আপনি অ্যারেস্ট না করতে পারেন, তাহলে আপনাদেরকে এমন জায়গায় ট্রান্সফার করব বউ বাচ্চার মুখ দেখতে পাবেন না। ওকে স্যার। স্যার, পুজো ট্রান্সফার করা হলো, বসের মুখ দেখতে পাবো না বলছে। এই চুপ কর। কি রে, খাওয়া দাওয়া না করে বসে আছি। কি ব্যাপার? আর বলিস নে বোন, আমার খাবার ঢুকবে না যতক্ষণ না স্মাগলারদেরকে না দেখতে পাচ্ছি। আমার মনে শান্তি নাই। তুই আসামিদেরকে ধরতে পারিসনি? জানিস বোন, ও বিশাল চালাক, কিন্তু ও পুরুষ না, ও মহিলা। তুই আর কি বলছিস রে? একটা মেয়ে আসামি যদি পুলিশ ধরতে পারছে না? না বোন, তুই দোয়া কর জানো ওই আসামিটাকে ধরি আমি প্রমোশনটা পেয়ে যাই। ঠিক আছে রে, দোয়া করছি তুই যেন অনেক বড় পুলিশ অফিসার হইস। সোসাইটি খেলিকা। কি ব্যাপার ম্যাডাম, ভালোভাবে তল্লাশি করছো তো? হ্যাঁ স্যার, সবাইকে তল্লাশি নিচ্ছি। স্যার, এই মেয়েটাকে, একে তো ঠিক চিনতে পারলাম না। এটা আমার বড় বোন, তোমাদের কর্তব্য তোমরা পালন করো। তোমরা চাইলে আমার বোনেরও তল্লাশি নিতে পারো। না না স্যার, কি আপনি কি বলছেন? আপনার বোনের তল্লাশি আমি নেব? আপনি যান। না না, আপনি চেক করতে পারেন। করেন না চেক? না না বোন, আপনারা আমাকে লজ্জা দিয়েন না, আপনারা যান। কি হচ্ছে এটা? তোমরা কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? আজকে যদি স্মাগলারকে না ধরতে পারো, তাহলে কিন্তু তোমাদের সবাইকে সাসপেন্ড করে দেব। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা না, আজকের মধ্যে রেড গ্যাং ধরা যায়। ওকে স্যার, সবাই কান খুলে শোনো। চাকরি যদি বাঁচাতে চাও, যেভাবেই হোক স্মাগলারকে ধরতেই হবে। কি ব্যাপার? ম্যাডাম ফোন করছে। হ্যাঁ বলেন ম্যাডাম। স্যার, আমাদের ব্যারিকেড ভেঙে একটা ছেলে পালাচ্ছে, আমরা পিছু নিচ্ছি, আপনারা রেডি হয়ে থাকেন। ঠিক আছে, আমরা রেডি হয়ে যাচ্ছি। কোন দিকে যাবে আমাদেরকে জানাবে। এই দাঁড়া বলছি, দাঁড়া, নইলে আমি গুলি করে দেব। আর কত মালাবি বল, তখন আমরা অনেক
নাম কি? মরে যাবো তো জীবনে বলবো না। তুই বলবি নি? তুই তো কষ্ট বলবে। সালমা বড় একটি পুলিশ অফিসার, কিন্তু তার গাড়ি নষ্ট হওয়াতে সে অটোতে করেই তার খালাতো বোনের বার্থডে অনুষ্ঠান উপলক্ষে রওনা দেয়। আর অটোতে করে যাওয়াতে দেখা মিলল টনির সাথে। টনি সালমাকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু টনি জানতো না সালমা একজন বড় পুলিশ অফিসার। আর এই জন্যই টনি সালমাকে সাধারণ মেয়ে ভেবে তার মনের কথাগুলি তাকে বলে দেয়। আর টনির এই সমস্ত কথাগুলো সাথী যেন সহ্যই করতে পারতেছিল না, তাই বারবার সাথী টনিকে সচেতন করতেছিল। তুই জানিস না, সেটা তো জানার চেষ্টা করছি। আর এভাবেই টনি সালমার ফোন থেকে এক সময় তার নাম্বারটি তার ফোনে নিয়ে নেয়। আর এভাবেই টনি সালমার পরিচয় না জেনে তার কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে তার নাম্বারটি তার ফোনে নিয়ে নেয়। আর সালমার টনিকে জিজ্ঞেস করতেছিল, তুমি কি সব মেয়ের সাথেই এরকমটা করো? কিন্তু টনি মায়ের দিব্যি কেটে বলছিল, আমি এইরকমটা করি না। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, আমি মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় যে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? টনি আরেকজনকে অনেক পছন্দ করত, কিন্তু টনি তার মনের কথা জানানোর আগেই তার বিয়ে হয়ে গেছে। আর তাই টনি চায় না তার জীবন থেকে আবার নতুন করে কাউকে হারাবে। আর তাই টনি তার মনের কথাটি বলে দিল। আর এইদিকেও যেন সালমাও টনিকে পছন্দ করে ফেলেছে। আর বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। আর মাস্টার মাইন্ড নাটকটির মূল উদ্দেশ্য ছিল কিছু হ্যাকাররা গরিব দুঃখীদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত হ্যাকিং এর মাধ্যমে। আর এত বিশাল চক্রটা যেন পুলিশ ধরতেই পারতেছিল না। এত বড় মাস্টার মাইন্ড চক্রটিতে অনেকগুলা লোক কাজ করত, এবং তাদের একটি উদ্দেশ্য ছিল গরিব লোকদের টার্গেট করে প্রথমে তাদের টাকার লোভ দেখিয়ে তারপর তাদের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাতে খেলতে চান? হ্যাঁ, বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। সত্যি? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওগো পাসবইটা দাও তো। আর এভাবেই গরিব দুঃখীদের টাকার লোভ দেখিয়ে তাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে নেয়। আর শেষমেশ তাদের ফোনে ওটিপি পাঠিয়ে সেই ওটিপিটি নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ট্রান্সফার করে নেয় তাদের অ্যাকাউন্টে। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আপনি রেডি তো? হ্যাঁ রেডি, বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। উকু ভারতের পতাকায় কয়টা রঙ গো? ম্যাডাম 4টি। সঠিক উত্তর। আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। 5 লক্ষ? পাঠান। আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে। ওটিপিটা বলুন। ওটিপি? হ্যাঁ, দেখেন 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ 95 27 30 হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ করে ছিল, আর 5,25,000, 8,45,000। ভুল উত্তর। আপনার অ্যাকাউন্ট এখন 0। আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? আর এভাবেই গরিব দুঃখীদের টাকা হ্যাকাররা হ্যাকারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। আর এই বিষয়ে পুলিশের কাছে ইনফর্ম করলে পুলিশ ঘটনাটি তদন্ত করতে থাকে। আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো, করেন না। আর টনি ফোন দেওয়ার আগেই সালমাই যেন ফোন করে বসলো টনিকে এবং টনির সাথে দেখা করতে চাইলো। আর টনিও রাজি হয়ে গেল এবং সালমার সাথে ঘুরতে বেরিয়েও পড়লো। প্রথম দেখাতে কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজন দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? হ্যাঁ, আমি ছেলের বাবাদের রাজি, শুধু ছেলের মা
আর সালমা টনির সাথে কথা বলে টনিকে যেন সালমা পছন্দ করেই নিল এবং আর আজকের বিকালেই সালমা টনির সাথে বেড়াতে যাবে। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিল নাকি? দুইটো কেন, তোমার যদি 4টি ছেলে থাকতো না আমি তোমাকে বিয়ে করতাম। এবং শেষমেশ টনি সালমাকে নিয়ে বেরিয়েও পড়লো এবং তার ভাইয়ের কাছে যেন ধরাও খেয়ে বসল। আর টনি তার ভাইয়ের কাছে তাকে ছেড়ে দিতে বললে টনির ভাইও যেন তাকে ছাড়তে ছিল না। শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। তুমি সামনে অপর করছি কেন বলছিনি? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দেন স্যার, ওর ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। এভাবে হবে? মেয়ে তোমার সাথে প্রেম করো? ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি। কেন? তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাছ খেলা। ম্যাডাম। এটা কে? আরে অমানুষ, এটা আমাদের ওসি। আর টনি যেন সালমার আসল পরিচয় জেনে ভয় পেয়ে গেল। টনি থানার একটি ওসির সাথে কিভাবে কথা বলেছে টনি যেন ভাবতেই পারতেছে না। ডিটেইলস গুলো পেয়েছো? না ম্যাডাম, আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। আর যেই অ্যাকাউন্টে হ্যাকাররা টাকা ট্রান্সফার করে নিত সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টে গিয়ে ইনফরমেশন বের করে দেখে সেখানে একটি পাসপোর্ট সাইজের ছবি দেওয়া আছে। সেই ছবিটি আর কারো নয়, সালমারই ভালোবাসার মানুষ টনি। এর কোনো ছবি আছে? এই দেখ। আর সালমা দেরি না করে তার ভালোবাসার মানুষ টনিকে গ্রেপ্তার করার জন্য চলে যায় তার বাড়িতে আর সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায়। আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। টনি কি তাহলে সত্যি অপরাধী নাকি টনির ইনফরমেশন নিয়ে তাদের অ্যাকাউন্টে বসিয়ে নিয়েছে? আর সালমা টনিকে অবিশ্বাস করে তার ওপর অত্যাচার যেন দিন দিন বাড়িয়ে দিয়েছিল এই কাজের স্বীকার করার জন্য। সত্যি বলছি, তুমি বিশ্বাস করো আমি এসবের কিচ্ছু জানি। বিশ্বাস? আর তোকে তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছি। আর এভাবে টনি যখন এই কাজের স্বীকার করতেছিল না ঠিক তখনই সালমা এবং তার লোক মিলে সবাই অনেক অত্যাচার করতেছিল টনির ওপর। আর তারপরও যেন টনির মুখ থেকে সেই স্বীকারোক্তি বের হইতেছিল না, কারণ টনি তো এই কাজটি করেই নি। তাহলে কিভাবে টনি এই কাজের জন্য স্বীকার যাবে? জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম তো আবার শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। আর টনির ভাইও যেন এক পর্যায়ে টনিকে মারতে শুরু করলো এবং মারতে মারতে যেন এক পর্যায়ে তারা টনিকে হাসপাতালে ভর্তি করে নিল। তবুও টনি স্বীকার করতেছিল না, এতটাই অত্যাচার করতেছিল যেন টনির সাথে তার ফ্যামিলির কারো দেখা করতে দিতে চাইতেছিল না। আর এত বড় চক্রের সাথে যেন পুলিশের একজন সম্পৃক্ত, সমস্ত আপডেট যেন হ্যাকারদের দিয়ে যাচ্ছিল। আর এটাও স্পষ্ট হয়ে গেল যে টনি এই কাজের সাথে সম্পৃক্ত না। আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল, ও এতদিন শুধু সালমাকে দেখেছে, এবার একজন পুলিশ অফিসারকে। আর সাথে সাথে সালমা চলে যায় অভিষেক এবং সেখানে গিয়ে আবারও নতুন করে সালমা টনিকে অনেক মারধর করে এবং মারতে মারতে অসুস্থ হয়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করে টনিকে সুস্থ করা হয়। আর শেষমেশ টনি কোনো উপায় না পেয়ে হাসপাতাল থেকে দেওয়া ওষুধ সবগুলা একত্রে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর এদিকে আবার নতুন করে একটি স্ক্যামের এর জন্য মামলা করতে আসে একটি মেয়ে। টনি তো জেলখানায়, কিন্তু এই স্ক্যামটা করলো কে? সালমার মনেও এই কথাটি ঘুরপাক খাচ্ছে। তাহলে কি টনি নির্দোষ? তাহলে কি ঘটনাটি আবার নতুন করে তদন্ত করা হবে নাকি কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির 3 নাম্বার পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, সব থেকে দুঃখের খবর হচ্ছে যে মাস্টারমাইন্ড নাটকটির 3 নাম্বার পর্বটি আসার চান্স খুবই কম। যদিও আসে অনেক দেরি হবে, কারণ তারা এখনো মাস্টারমাইন্ড নাটকের 3 নাম্বার পর্ব নিয়ে কাজ শুরু করেনি। তো প্রিয় বন্ধুরা, আরো এত সুন্দর সুন্দর নাটকের এক্সপ্লেন রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। ধন্যবাদ সবাইকে।